আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সহজভাবে আবার সিঙ্গারার রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো চিনি, লবণ, তেল দিয়ে এখানে একটু তেল বাড়িয়ে দিবেন। তারপর খুব সুন্দরভাবে আমি এখানে তেলগুলো দিয়ে হাতে প্রথমে এগুলোকে মেখে নেব। এগুলো মাখা হয়ে গেলে এর ভিতরে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা সফট একটা ডো তৈরি করে নিব। এখন এই ডোটা একটা সাইডে রেখে দিব। ডোটা একটা সাইডে রেখে দিয়ে এখানে প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে এর ভিতর 5 ফোড়ন দিয়ে এর ভিতরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে তারপর সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারার আলু যেভাবে কাটা হয় এভাবে কেটে নেবেন। আপনার চেতে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে এরকমভাবে তেলের উপরে প্রথমে আমি ভেজে নেব এবং সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আপনারা কাঁচামরিচ কুচিও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর সাথে আরেকটু আমি অ্যাড করছি লাল মরিচের গুঁড়োটা, কালারটা সুন্দর করার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। তারপর একটু পানি দিয়ে আমি এটাকে 2-3 বার কষিয়ে নিব। তারপর গিয়ে বেশ কিছুটা পানি দিয়ে সম্পূর্ণভাবে আলুটা আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, এতে ফ্লেভারটা ভালো লাগবে। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ওই যে ডোটা রেখেছিলাম ওই ডোটা হাতে খুব ভালোভাবে মথে তারপর আমি এখান থেকে লিচি কেটে নিচ্ছি। লিচি ছোট ছোট আকারে কেটে নিচ্ছি, যাতে একটা লিচি দিয়ে 2টা সিঙ্গারা বানানো যায় এইরকমভাবে আপনারা বুঝে নেবেন। তারপর গিয়ে এটাকে এরকম লম্বালম্বিভাবে বেলে নিব। বেলে নিয়ে তারপর আমি ছুরি দিয়ে এটা মাঝ বরাবর থেকে এভাবে করে কেটে দেব। এখন একটা সাইড আমি নিয়ে নিচ্ছি। নিয়ে খুব সুন্দরভাবে এভাবে করে প্রথমে যে আমরা সমোসার যে ভাঁজটা দিয়ে থাকি ওই রকমের প্রথম ভাঁজটা দিয়ে দিব। তারপর গিয়ে হাতে নিয়ে নিব। হাতে নিয়ে এখন এটাকে এর ভিতর আমি ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে খুব সুন্দরভাবে চারদিকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে লেগে যাবে। পানি না দিলে তেলে দেওয়ার সাথে সাথে এগুলো খুলে যাবে। তারপর গিয়ে মাঝখানের দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপর গিয়ে হাতে খুব সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে কোনো প্রকার তেলে দিলে এটা ফেটে না যায় বা মুখগুলো খুলে না যায়। এভাবে করে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে করে 2টা ভাঁজ দিয়ে তারপর এর ভিতরে আমি যে আলুর পুরটা বানিয়েছি এই আলুর পুর দিয়ে চাইরো সাইডে পানি দিয়ে এভাবে একটু মাঝখান থেকে ফোল্ড করে খুব সুন্দরভাবে সিঙ্গারাটা বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার এই সিঙ্গারাটা। এখন জাস্ট এগুলোকে তেলে ভেজে নিলেই হবে। এভাবে করে প্রত্যেকটা সিঙ্গারা আমি ভেজে নেব। একটা পাত্রে নিচে গুঁড়ি দিয়ে তারপর কি সিঙ্গারাগুলো রেখেছে। এখন সরাসরি তেল এরকম মিডিয়াম গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো দিয়ে দিবেন। সিঙ্গারাগুলো দিয়ে তারপর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এটাকে ভেজে যখন এরকম একটা সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখন আপনারা এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার মুচমুচে এই সিঙ্গারা। আপনারা বিকেলের নাস্তায় অথবা মেহমানদারিতে এই নাস্তাটা রাখতে পারেন। এই নাস্তাটা অনেক ক্রিস্পি হয়।